আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদেরকে নিয়ে আসছিলাম একটা ক্লাসে। এই ক্লাসটা কম্প্রেসর বিষয়ে। কম্প্রেসরের একটি প্রকারভেদ যেটা হলো রেসিপ্রোকেটিং কম্প্রেসর। সেই রেসিপ্রোকেটিং কম্প্রেসর সম্পর্কে আপনাদেরকে বলবো। আপাতত এখানে আমি লিখছি যে পাঁচটা লিখছি। একটি হলো রেসিপ্রোকেটিং কম্প্রেসর, একটি স্ক্রু টাইপ কম্প্রেসর, একটি হলো সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, একটি রোটারি কম্প্রেসর, একটি হলো মিসোলানিয়াস কম্প্রেসর। এর মধ্যে আর প্রথম নাম্বারটা রেসিপ্রোকেটিং কম্প্রেসরটা সম্পর্কে আপনাদেরকে বলবো। রেসিপ্রোকেটিং কম্প্রেসর এর অপর নাম হচ্ছে হারভেটিং কম্প্রেসর। এই রেসিপ্রোকেটিং কম্প্রেসরের আরেকটি নাম হচ্ছে সিল টাইপ কম্প্রেসর। রেসিপ্রোকেটিং কম্প্রেসরের রং কালো হওয়ার একটা কারণ রয়েছে। কালো হওয়ার কারণ হচ্ছে হলো রেসিপ্রোকেটিং কম্প্রেসরের কালো রং হওয়ার কারণ হচ্ছে এটি দ্রুত তাপ শোষণ এবং বর্জন করে, যার কারণে এই কম্প্রেসরের নাম হচ্ছে হলো রেসিপ্রোকেটিং সিল টাইপ কম্প্রেসর। এই কম্প্রেসরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা লাইন রয়েছে, এখানে একটা লাইন, এখানকার লাইন আর এখানে একটা লাইন। আর আপনারা এই আপনারা থার্মিনাল পাবেন। আপনারা ডান সাইডে টার্মিনাল দেখবেন, এখানে একটা লাইন দেখবেন আর এই দুই স্যার টার্মিনাল থেকে মান বের করে দেখা লাগে না। টার্মিনালে আপনারা বৈদ্যুতিক সংযোগ দিবেন। টার্মিনাল তিনটা রয়েছে, এখানে তিনটার মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দিবেন। এটার কাজ বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এটা অন করা। এর আসলে যে তিনটা লাইন রয়েছে, তিনটা লাইন নাম একটা হচ্ছে ডিসচার্জ লাইন, একটা চার্জিং লাইন, একটা সাকসেশন লাইন। আমরা এখন কিভাবে চিনবো যে কোনগুলা কোন লাইন? তো আমরা যখন কম্প্রেসর অন করব তখন অনেক সময় অনেক কম্প্রেসরের গায়ে লেখা থাকে, আবার অন্যান্য সময় লেখা থাকে না। যেগুলো লেখা থাকে না সেগুলো আমরা কিভাবে বের করবো বা কিভাবে চিনবো? আমার একটা এমনিতেই সাধারণতম কথা যে যেগুলার লাইন চেকন এবং একটু উপরে থাকে সেগুলো হচ্ছে হলো এই কম্প্রেসরের মধ্যে যে লাইনটা অন্যগুলো লাইনের তুলনায় সেকেন্ড হবে সেই লাইন এবং একটু উপরে থাকবে সেটা ডিসচার্জ লাইন হবে। এবং এই ডিসচার্জ লাইনের কাজ হচ্ছে হলো কম্প্রেসর থেকে হিমায়ককে ডিসচার্জ লাইন হয়ে কন্ডেন্সারে প্রবেশ করানো। তো আপনারা এভাবে একটা সাধারণতম জ্ঞান দিয়ে আপনারা ডিসচার্জ লাইন চিনতে পারবেন। কিন্তু এরপর যে সাকশন লাইন বা যে চার্জিং লাইন রয়েছে সেগুলো আপনারা কিভাবে চিনবেন? যখন কম্পিউটারটা অন করা হবে তখন আপনারা এই দুটাতে আঙ্গুল দিবেন এবং আঙ্গুল দিলে যেটা একটু বেশি টানবে সেটা হবে হলো সাকশন লাইন, আর যেটা বেশি শোষণ করবে বা আপনার আঙ্গুল একটু টানবে সেটা হচ্ছে হলো সাকশন লাইন। আর যেটা দেখবেন যে একটু কম টানবে সেটা হচ্ছে হলো আপনার হলো চার্জিং লাইন। এবং যেটা থেকে বের হয়ে যায় সেটা তো আপনার ডিসচার্জ লাইন। এটা আপনারা দেখবেন যে এখান থেকে বের হয়ে যাচ্ছে। এভাবে আপনারা এই কম্পিউটারটা চিনতে পারবেন। এটা